মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ৪৮ ঘণ্টার চরম আলটিমেটামকে এক প্রকার হেসেই উড়িয়ে দিয়েছে ইরান। উল্টো ট্রাম্পের সময়সীমা শেষ হওয়ার আগেই মার্কিন মিত্র কুয়েত ও ইসরায়েলে একযোগে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে নিজেদের বিধ্বংসী শক্তির জানান দিল দেশটি। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড ট্রাম্পের এই হুমকিকে স্রেফ অসহায়, নার্ভাস ও বোকামিপূর্ণ আস্ফালন বলে কঠোর উপহাস করেছে। এর আগে ট্রাম্প চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, ইরান যদি নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে কোনো চুক্তিতে না আসে কিংবা অবরুদ্ধ করে রাখা হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে তাদের উপর যে কোনো সময় সবচেয়ে ভয়াবহ ও চূড়ান্ত হামলা চালানো হবে। ট্রাম্পের এই আলটিমেটামকে তোয়াক্কা না করেই মধ্যপ্রাচ্যের জলসীমায় নিজেদের আধিপত্য বজায় রাখতে এবার কুয়েতকে কাঁপিয়ে দিয়েছে ইরান। কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলায় দেশটির দুটি বড় বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রের পানি লবণমুক্তকরণ কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ভয়াবহ হামলায় দুটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন ইউনিট পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এছাড়া ইরানের একটি শক্তিশালী ড্রোন সরাসরি কুয়েতের সরকারি মন্ত্রণালয়ের অফিস কমপ্লেক্সেও আঘাত হেনেছে। পাশাপাশি সুওয়াইক তেল খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনাতেও দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। এদিকে কুয়েতের পাশাপাশি একই সময়ে সুদূর ইসরায়েলের আকাশেও সাইরেন বাজিয়ে দিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে, ইরান থেকে ছোড়া একাধিক শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি তাদের ভূখণ্ড লক্ষ্য করে ধেয়ে এসেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব ট্রুথ সোশ্যাল অ্যাপে দেয়া পোস্টে লিখেছিলেন, সময় ফুরিয়ে আসছে। ৪৮ ঘণ্টার মধ্যে যদি হরমুজ প্রণালী সম্পূর্ণ মুক্ত না করা হয়, তাহলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতি নেমে আসবে। গত ২৭ মার্চ তিনি ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় মার্কিন হামলা সাময়িকভাবে ১০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। সেই সময়সীমা শেষ হতে চলেছে আগামীকাল সোমবার। বিজয় টিভি নিউজ ডেস্ক।